দুইটা ঠোঁট আল্লাহ তাআলা দিচ্ছেন, এই দুইটা ঠোঁট নাড়িয়ে যদি আমি মিথ্যা কথা বলি, তাহলে আল্লাহ তাআলা আমাকে ওয়াইল নামক জাহান্নাম দিবেন, যেই জাহান্নামের কথা, যার ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিন আল্লাহ তাআলা অন্য জায়গায় ইরশাদ করেন, আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে, তাদের ব্যাপারে, তাদের ওপরে আল্লাহ তাআলা লানত করেন। নাউজুবিল্লাহ। আমার ওপরে যদি আল্লাহ তাআলা লানত করে মিথ্যা বলার জন্য, তাহলে আমি কোথায় যে আশ্রয় গ্রহণ করব বলেন? যখন রাত গভীর হয়ে যায়, সমস্ত দরজা বন্ধ হতে শুরু করে, সমস্ত দরজা এক সময় বন্ধ হয়ে যায়, কিন্তু একটা দরজা বাকি থাকে, সেই দরজার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন কোনো সন্তান কোনো গুনাহের কারণে তার পিতার কাছে জায়গা পায় না, চলে যায় মায়ের কাছে, মায়ের কাছে যখন আশ্রয় সে পায় না, তখন অন্য আত্মীয় স্বজনদের কাছে যায়, অন্য আত্মীয় স্বজনদের কাছেও জায়গা পাইতেছে না, গ্রামবাসীদের কাছে আশ্রয় গ্রহণ করে। কিন্তু আমি আপনি যদি এই মিথ্যার কারণে, আল্লাহ তাআলা বলতেছেন, আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা বলবে, মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা বলে পণ্য বিক্রি করবে, ব্যবসা করবে, তাদের উপর আমার লানত। নাউজুবিল্লাহ। যদি তুমি মিথ্যা বলে ব্যবসা করো, মিথ্যা বলে পণ্য বিক্রি করো, বিক্রি তোমার হয়ে যাবে, কিন্তু ওই বিক্রির মধ্যে, ওই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা যেই বরকত রাখছেন, সেই বরকতটা উঠায় নেবেন। নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যবসায়ী মিথ্যা বলে পণ্য ক্রয় বিক্রি করে, তার ব্যবসা হয়ে যাবে, মাল বিক্রি হয়ে যাবে, কিন্তু সে তার ব্যবসার মধ্যে লাভ পাবে না, বরকত পাবে না। বরকত কাকে বলে? বরকত কাকে বলে? আপনার অল্প সম্পদ, কিন্তু এটার দ্বারা আপনার দিলটা প্রশান্তি আছে, দিলটা তৃপ্তি আছে, আপনি সব কিছু করতে পাচ্ছেন, এটাকেই বলে বরকত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এক গিলাস দুধ শত শত সাহাবী খাইছেন, কিন্তু কমে নাই, এটাও বরকত, এটা অলৌকিক বরকত। আর আল্লাহ তাআলা আমাদেরকে কুদরতি ভাবে বরকত দিবেন যদি আমি সত্যর মধ্যে থাকি। যদি আমি মিথ্যার মধ্যে চলে যাই, আপনার সংসারের মধ্যে বরকত বলতে আর কিছু থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিরা মিথ্যা বলেন, আল্লাহ তাআলা তাদের নামগুলো মুনাফিকের খাতায় দিয়ে দেন। নাউজুবিল্লাহ। মুনাফিকের তিনটা আলামত, কথায় কথায় মিথ্যা বলে। যদি আপনি মিথ্যা কথা বলেন, মিথ্যাবাদীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বড় বড় শাস্তির ব্যাপারে বলছেন। এক নম্বর শাস্তি হলো, যারা মিথ্যা বলবে তাদের অন্তরে আল্লাহ তাআলা শান্তি বলে যে কাজটা আছে, শান্তি, এই শান্তিটা উঠায় নেবেন, অশান্তি দিয়ে তার অন্তরটাকে জর্জরিত করবেন। আপনি তৃপ্তি পাবেন না কোনো কাজ করে, অশান্তি লেগেই থাকবে। আপনারা সমাজের মধ্যে দেখেন, যারা মিথ্যার মধ্যে আছে, প্রতিনিয়ত মিথ্যা বলতেছে, তাদের অন্তরটা অশান্তির মধ্যে আছে, তারা শান্তির মধ্যে নাই। দুনিয়াতে কয়দিন বাঁচবো, যদি আমি অশান্তিতে আমার জীবনটা কেটে যায়, তাহলে তো কিছুই হলো না। যদি আপনার দিলটাকে প্রশান্তি পেতে চান, তাহলে মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, অন্যথায় আল্লাহ তাআলা এই শাস্তির মধ্যে আপনাকে জর্জরিত করে ফেলবেন। দুই নাম্বার শাস্তি,
যারা মিথ্যাবাদী হয় তারা কোনো সময় বিজয় লাভ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্যবাদী যারা তারা বিজয় লাভ করে, ওয়াল কিযবু ইউহলিক, যারা মিথ্যাবাদী তারা কোনো সময় বিজয় লাভ করবে না। এই জন্য আসুন মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আপনি আমল করতেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, কিন্তু আপনার দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে, মনে করবেন আপনি মুসলমান হতে পারেন না। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। লিসান এটা আরবি শব্দ যার অর্থ হলো মুখ, ওয়ায়াদি, ওয়ায়াদুন মানে হাত। এর দ্বারা আরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে বোঝায়। এই জন্য আপনি নামাজ পড়তেছেন, আপনার পাশে একজন নামাজ পড়তেছে, আপনার যদি সূরা কেরাত জোরে হয় সে বেচারা কষ্ট পাবে। আপনি রুকু সিজদার মধ্যে এমন ভাবে জোরে জোরে তাসবিহাত গুলো বলতেছেন, তার ব্যাপারে অন্য মুসলমান কষ্ট পাবে। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করছেন, চিল্লায় আপনি আমিন বলতেছেন, মানুষ কষ্ট পাবে। এই জন্য সবগুলো আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত প্রত্যেকটা কাজ আপনি এমন ভাবে বলবেন যেটা নিজ কানে যেন আপনি শুনতে পান, এমন আওয়াজে বলতে হবে। চিল্লায় একবারে মসজিদ ফাটানো এরকম করা যাবে না। আপনি নামাজ পড়লেন, অন্য ভাই কষ্ট পাইল, আপনি মুসলমান থাকলেন না। এই জন্য আমার প্রত্যেকটা আমাল যেন অন্য কোনো মুসলমান ভাই কষ্ট না পায়। আপনি ধীরে সুস্থে সকল আমাল করবেন যেন আপনার কানে আপনি শুনতে পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলা হলো সহি কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।